আজকে আমি তোমাদের সামনে মাধ্যমিক 2026 বাংলার সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে আমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য। এখানে আমরা আলোচনা করব সমস্ত যে গল্প রয়েছে, সেই সমস্ত গল্প থেকে আমরা সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই সাজেশন শুরু করার আগে আমি তোমাদের বেশ দু চারটি কথা বলি। দ্বিতীয় ইউনিটের পরীক্ষা শেষ, সবার শেষ হয়ে গেছে। এরপর সকলে কিন্তু তোমরা প্রস্তুত হচ্ছ বিভিন্ন ধরনের রেফারেন্স বই কেনার জন্য। ভালো জিনিস কেনো, কিন্তু একটা কথা মনে রেখো, বই কিনলে কিন্তু হবে না, কেনার পর সেটা কিন্তু সঠিক সময় মতো পড়তে হবে। সুতরাং তুমি যদি নাও কিনো, তোমার যে টেক্সট বই রয়েছে তার উপর যদি তুমি গুরুত্ব দাও, তবু কিন্তু যে যে কয়েক মাস সময় রয়েছে, এই সময় তুমি যদি ঠিকভাবে পড়াশোনা করো, তাহলে কিন্তু তুমি অবশ্যই একটি ভালো জায়গায় যেতে পারবে। তো চলো, এরপর আমি তোমাদের বলবো যে আমরা আজকে সমস্ত গল্প থেকে সমস্ত বাছাই করা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তুমি ঠিক কোন কোন গল্পের প্রতি বা কোন কোন বিষয়ের কোন কোন জায়গাগুলো একটু বেশি দেখবে, যে সেই গুরুত্বপূর্ণ টপিকগুলি নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো চলো শুরু করি। দেখো, এখানে আমাদের রয়েছে মাধ্যমিক বাংলা গল্প। তোমাদের যে টেক্সট বই রয়েছে সেখানে যে গল্পগুলি রয়েছে, সেই গল্পগুলি প্রথমে কি রয়েছে, জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি, নদীর বিদ্রোহ, অদল বদল। 1, 2, 3, 4, 5, এই পাঁচখানা রয়েছে কিন্তু তোমাদের যে পাঠ্যপুস্তক বই রয়েছে সেখানে পাঁচখানা গল্প। এই পাঁচখানা গল্পের মধ্যে কোন জায়গায় ঠিক বা কোন গল্পে আমরা কতখানি গুরুত্ব দিব, সেগুলি নিয়ে একটু দেখি। দেখো, যদি আমরা 3 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে একটু গুরুত্ব দিই, আবার বলছি, যদি আমরা 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে গুরুত্ব দিই, তো গতবার যে পরীক্ষা হয়েছে অর্থাৎ মাধ্যমিক 2025, সেখান থেকে আমাদের 3 নম্বরের প্রশ্ন এসেছে জ্ঞানচক্ষু আর অদল বদল থেকে। আবার বলছি, সেখানে আমাদের প্রশ্ন এসেছে জ্ঞানচক্ষু আর অদল বদল থেকে। সুতরাং আমাদের যে গুরুত্বপূর্ণ রয়েছে, সেই গুরুত্বপূর্ণ যে গল্পগুলি রয়েছে সেগুলো হচ্ছে বহুরূপী, পথের দাবি, নদীর বিদ্রোহ। এই 3টি গল্প থেকে যে 3 নম্বরের প্রশ্ন রয়েছে, সেগুলো যদি আমরা একটু বেশি গুরুত্ব দিই, তাহলে সেখান থেকে আমরা কিন্তু অবশ্যই কমন পাবো। এটা কিন্তু মাথায় রাখতে হয়েছে। দ্বিতীয়, 5 নম্বরের যে রয়েছে প্রশ্ন, মার্ক 5, সেখান থেকে আমাদের এসেছে নদীর বিদ্রোহ আর অদল বদল। নদীর বিদ্রোহ আর অদল বদল। সুতরাং জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি, এই 3টি গল্প 5 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে যদি আমরা বেশি গুরুত্ব দিই, তাহলে সেখান থেকে আমরা কিন্তু অবশ্যই কমন পাওয়া যাবে। তার মধ্যে একটা জিনিস দেখো, অদল বদল আমাদের কিন্তু 3 নম্বরেও এসেছে। 3, 5 দুটোর ক্ষেত্রে কিন্তু আমাদের অদল বদল চলে এসেছে। সুতরাং আমরা যদি অদল বদল থেকে কোনো প্রশ্ন নাও করি, জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি, নদীর বিদ্রোহ, এই 4টি গল্প যদি ভালোভাবে দেখা হয়, তো অবশ্যই কিন্তু আমরা পরীক্ষায় কমন পেয়ে যাব। আর 3 নম্বর 5 নম্বরের ক্ষেত্রে তো আমি একটু আগেই বলে দিলাম যে কোন গল্পের উপর একটু বেশি গুরুত্ব দিবে আর কোন গল্পের উপর একটু কম গুরুত্ব দিবে। হয়েছে। এরপর আমরা সরাসরি যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নে চলে যাই। প্রথমে রয়েছে জ্ঞানচক্ষু, মার্ক 3। জ্ঞানচক্ষু থেকে মার্ক 3, 5, এছাড়া যে গুরুত্বপূর্ণ লাইনগুলো রয়েছে সেগুলো নিয়েও আমরা কিন্তু দেখে নিব। প্রথম প্রশ্ন রয়েছে, এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। তপনের কোন বিষয়ে সন্দেহ ছিল? পরে রয়েছে 2 নম্বর, রতনের মূল্য জহুরির কাছে। 3 নম্বর রয়েছে একই ব্যাপার, কে কেন একথা বলেছে। যে রত্নের মূল্য জহুরির কাছে, এটা কিন্তু এবারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। একই ব্যাপার, কে কেন কথা বলেছে। রত্নের মূল্য জহুরির কাছে, অর্থাৎ রত্নকে, জহুরিকে কোন পরিপ্রেক্ষিতে কথা বলা হয়েছে, উক্তির তাৎপর্য কি, বিভিন্ন ভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। উত্তর কিন্তু একই। হয়েছে। নেক্সট রয়েছে আমাদের 4 নম্বর প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, যে অলৌকিক ঘটনাটা কি। 5 নম্বর রয়েছে, সারা পৃথিবীতে স্বর্গ পড়ে যায়। 6 নম্বর রয়েছে, যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। নেক্সট রয়েছে 7 নম্বর প্রশ্ন, যে তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের। তো এই 7খানা রয়েছে আমাদের 3 নম্বরের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে আমাদের যে
5 নম্বরের প্রশ্নগুলি রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। 2 নম্বর রয়েছে, তবে তপনের ওই বা লেখক হতে বাধা কি? খুবই গুরুত্বপূর্ণ লাইন। 3 নম্বর রয়েছে, তপন কৃতার্থ, এটা ভুল হয়েছে, কৃতার্থ হয়ে বসে বসে দিন গণে। এটা টাইপিং মিস্টেক হতে ভুল হয়েছে, এটা হবে তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গণে। নেক্সট রয়েছে 4 নম্বর, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। উক্তিটির তাৎপর্য, যে কোন পরিপ্রেক্ষিতে তার এই অবস্থা হয়েছিল। 5 নম্বর রয়েছে, জ্ঞানচক্ষু গল্পে তপনের চরিত্রটি বর্ণনা করো। 6 রয়েছে, আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। আর 7 নম্বর রয়েছে, বিকেলে চার টেবিলে ওঠে কথাটা কোন কথা, কি কথা, প্রসঙ্গ উল্লেখ করো। তো এই হয়েছে আমাদের জ্ঞানচক্ষু থেকে যে 3 আর 5 নম্বর প্রশ্ন রয়েছে, সেই 3 আর 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন বা লাইন যেগুলো রয়েছে, যেগুলা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি, সেগুলো ফাইনাল টেস্ট বলো বা ফাইনাল পরীক্ষা বলো। নেক্সট আমাদের রয়েছে বহুরূপী গল্প। সেই বহুরূপী গল্প থেকে যে 3 আর 5 নম্বরের রয়েছে, সব সংমিশ্রণ করে দিয়েছি, কারণ একটা লাইন তুলে দিতে পারে, সেটা 3 নম্বরের ক্ষেত্রেও আসতে পারে, আবার 5 নম্বরের ক্ষেত্রেও আসতে পারে। এই নয় যে আমি বললাম এটা 3 আসবে আর 5 আসবে না, এটা কিন্তু হতে পারে না। 1 নম্বর রয়েছে, সে খুব ভয়ানক দুর্লভ জিনিস। কোন জিনিস, কোন পরিপ্রেক্ষিতে বলা হয়েছে, কোন জিনিসটা ভয়ানক দুর্লভ হয়েছে। 2 রয়েছে, ঠিক দুপুর বেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। ঠিক দুপুর বেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল হয়েছে। নেক্সট রয়েছে 3 নম্বর, এবার মারিত হাতি লুটিত ভান্ডার। যে লাইনগুলা, সেই লাইনগুলা কিন্তু আমি তুলে দিয়েছি, দেখো, এবার মারিত হাতি লুটিত ভান্ডার। 4 নম্বর রয়েছে, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। নেক্সট রয়েছে 5 নম্বর, আমি এই সৃষ্টির মধ্যে এক কোণা ধুলি। আমি এই সৃষ্টির মধ্যে এক কোণা ধুলি। তারপর রয়েছে 6 নম্বর, আপনি কি ভগবানের চেয়েও বড়? কি বলা হয়েছে, আপনি কি ভগবানের চেয়েও বড়। 7 নম্বর রয়েছে, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। নেক্সট রয়েছে আমাদের 8 নম্বর, আমি বিরাগী, রাগ নামে কোনো রিপু আমার নেই। আমি বিরাগী, রাগ নামে কোনো রিপু আমার নেই। তারপর রয়েছে আমাদের যে বহুরূপী গল্প থেকে 9 নম্বর প্রশ্ন, গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। আর 10 নম্বর রয়েছে, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। আর 11 নম্বর প্রশ্ন রয়েছে, গল্প শুনে গম্ভীর হয়ে গেলেন হরিদা। 12 নম্বর রয়েছে, হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। এখান থেকে 12খানা প্রশ্ন দিয়েছি। এবার কিন্তু আমাদের যে বহুরূপী গল্প রয়েছে, সেখান থেকে বড় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, 3 বা 5-এ অবশ্যই কিন্তু রয়েছে, তার জন্য বহুরূপী থেকে একটু বেশি প্রশ্ন দেওয়া হয়েছে। নেক্সট আমাদের রয়েছে পরের গল্প, পথের দাবি। নেক্সট গল্প আমাদের রয়েছে কি নাম, পথের দাবি। পথের দাবি গল্পে প্রথম প্রশ্ন রয়েছে, একটু কাজের পরিশ্রমে সে হাঁপাইতে লাগিল। একটু কাজের পরিশ্রমে সে হাঁপাইতে লাগিল। 2 নম্বর রয়েছে, কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। চোখের যে বর্ণনা, তার যে রোগা মুখ, তাকে কেন সেরকম মনে হয়েছিল, খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট রয়েছে, বুড়ো মানুষের কথাটা শোনো। বুড়ো মানুষটি কে, তার কোন কথা শুনতে বলা হয়েছে। তারপর রয়েছে, মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশে যায়। খুবই গুরুত্বপূর্ণ, মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশে যায়, খুব গুরুত্বপূর্ণ রয়েছে এখান থেকেও। নেক্সট রয়েছে আমাদের 6 নম্বর প্রশ্ন, বাবা একদিন এর চাকরি করে দিয়েছিলেন। বাবা একদিন এর চাকরি করে দিয়েছিলেন। 7 নম্বর রয়েছে, ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি। টানিয়া হবে টয়াকার দন্ত নরসি অন্তঃষ্টয়কার। ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি।
তারপর রয়েছে 8 নম্বর, ইহা যে কত বড় ভ্রম তা কয়েকটা স্টেশন পরে অনুভব করিল। ইহা যে কত বড় ভ্রম, তার ভ্রমটা কি, সেখানে কি এমন ঘটেছিল। পরে রয়েছে আমাদের যে পথের দাবি থেকে 9 নম্বর প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শোক 16 আনায় বজায় রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে কিন্তু, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শোক 16 আনায় বজায় আছে। 10 নম্বর রয়েছে, অপূর্ব রাজি হয়েছিল। 11 নম্বর রয়েছে, গিরিশ মহাপাত্রের সাজসজ্জার পরিচয় দাও। বাবুটির স্বাস্থ্য গেছে শোক 16 আনা বজায় আছে, দুটি প্রশ্ন প্রায় একই রকম, একটু সাজিয়ে গুছিয়ে লিখলেই কিন্তু হয়ে যায়। তারপরে রয়েছে, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। 13 নম্বর রয়েছে, আমি বাবু ভারী ধর্মভীরী মানুষ। আমি বাবু ভারী ধর্মভীরী মানুষ, কে বলেছে, কাকে বলেছে, কোন পরিপ্রেক্ষিতে বলেছে, তাৎপর্য কি, বিভিন্নভাবে কিন্তু আসতে পারে। রয়েছে আমাদের পরের গল্প অদল বদল, যেটা থেকে আমাদের তো গুরুত্বপূর্ণ নয়, তবু প্রশ্নগুলো কিন্তু একটু দেখে রাখো এক্সট্রা হিসাবে, যারা একটু পড়াশোনা করো। ছেলে দুটো সবই একই রকম, তফাৎ শুধু এই যে এটা মনে হয় একেবারে এসেছে, অত গুরুত্বপূর্ণ নয়। 2 নম্বর রয়েছে, ওরা ভয়ে কাঠ হয়ে গেল, এটা ভয়ে হবে, ওরা ভয়ে কাঠ হয়ে গেল। 3 নম্বর রয়েছে, হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। 4 নম্বর রয়েছে, কোথায় গেল, এখানে রয়েছে, অমৃতের মতো ছেলে পেলে আমি 21 জনকে পালন করতে রাজি আছি। অমৃতের মতো ছেলে পেলে আমি 21 জনকে পালন করতে রাজি আছি। নেক্সট রয়েছে আমাদের 5 নম্বর, গল্প শুনে তাদেরও বুক ভরে গেল। 6 নম্বর রয়েছে, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, যে লাইনগুলো রয়েছে। 7 নম্বর, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। 8 নম্বর রয়েছে, হিসাবের মেজাজ চড়ে গেল। হিসাবের মেজাজ চড়ে গেল, কেন চড়ে গিয়েছিল, এর পরিণতি কি হয়েছিল লিখিয়ে দিয়েছি, দেখো। পরে রয়েছে কিন্তু আমাদের নদীর বিদ্রোহ, এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে নদীর বিদ্রোহ, খুবই গুরুত্বপূর্ণ। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। কে বুঝতে পেরেছে নদীর বিদ্রোহ বলতে কি বোঝাতে চেয়েছেন। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, কে বুঝতে পারেছে, আর নদীর বিদ্রোহ বলতে কি বোঝাতে চেয়েছেন। পরে রয়েছে 2 নম্বর, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। নদের চাঁদের ভয় পেয়েছিল কেন। 3 নম্বর রয়েছে, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। কার কথা এখানে বলা হয়েছে, তার পাগলামিটা কি ছিল। পরে রয়েছে 4 নম্বর, নদীর জন্য নদের চাঁদের এত মায়া একটু স্বাভাবিক। নদীর জন্য নদের চাঁদের এত মায়া একটু স্বাভাবিক। নদের চাঁদের মায়া স্বাভাবিক কেন। 5 নম্বর রয়েছে, এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে। নদের চাঁদ গর্ব কেন অনুভব করেছে, ব্যাখ্যা করো। এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে, এতকাল সে কেন গর্ব করেছে। 6 নম্বর রয়েছে, সে স্রোতের মধ্যে ছুড়িয়া দিল। সে বলতে কাকে বোঝানো হয়েছে, সে কেন ছুড়ে দিয়েছিল। 7 নম্বর রয়েছে, নদের চাঁদ সব বোঝে, নিজেকে কেবল বুঝাতে পারে না, এটা ভুল হয়েছে, এটা নদের চাঁদ, নদের চাঁদ সব বোঝে, নিজেকে কেবল বোঝাইতে পারে না। 8 নম্বর রয়েছে, 5 দিন নদীকে দেখা হয় নাই। কার দেখা হয় নাই, কেন দেখা হয় নাই, কারণ কি। 9 নম্বর রয়েছে, অস্বাভাবিক হোক নদীকে এভাবে ভালোবাসি, বাট একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। খুবই গুরুত্বপূর্ণ, অস্বাভাবিক হোক নদীকে এভাবে ভালোবাসি, বাট একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। তো এই রয়েছে তোমাদের যে সমস্ত গল্পগুলি রয়েছে, সেখান থেকে যে বাছাই করা গুরুত্বপূর্ণ লাইন বা প্রশ্ন রয়েছে মাধ্যমিক ফাইনাল টেস্ট এবং মাধ্যমিক 2026-এর জন্য, তার সমস্ত গল্পগুলি থেকে আলোচনা করা হলো।
এর পরের দিন আমরা যে কবিতাগুলি রয়েছে সেই কবিতাগুলি থেকেও কিন্তু আমরা আলোচনা করব সম্পূর্ণ, যে কোনগুলার প্রতি আমরা বেশি গুরুত্ব দেবো, কোনগুলার প্রতি একটু কম গুরুত্ব দেবো, এবং সেখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সব, কবিতা হোক, প্রবন্ধ হোক, নাটক হোক, ধ্বনি হোক, ব্যাকরণ হোক, সমস্ত বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা করা হবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে ঠিক আমার পরের ভিডিওতে।